এই কারণে 5ই আগস্টের বিপর্যয় তাদের উপরে এসেছিল। কিসে কারণ? আলেম বিদ্বেষ, আলেমদের সাথে খুনাখুনি, আলেমদের সাথে তর্ক, ঘৃণা, আলেমদের বিরুদ্ধে অপপ্রচার, আলেমদেরকে রেজাকার 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 বলতে বলতে নিজে এমন রেজাকার বলি, এই রেজাকারের এই দাগ আল কাতরা তুলতে আগামী 53 বছর যাবে ইনশাআল্লাহ। আর 53 বছর পরে আর মুসলমান থাকতো না দুনিয়াতে, আমরা চলে যাব। তার মানে তুই নাই আর। অতএব রাস্তা পাল্টাও, রাস্তা পাল্টাও, তওবা করো। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো। কার দিকে ফিরে আসো? আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর কোরআনের দিকে ফিরে আসো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সুন্নাত তরিকার দিকে ফিরে আসো। গ্রাম বাংলায় ঘরে ঘরে কোরআন পাঠ শুরু করুন, সংবিধান মুখস্থ করুন ইনশাআল্লাহ। এটা সংবিধান, তরজমা পড়ুন। সূরা ফাতিহা কি বলতেছে? এটা সংবিধান। সূরা বাকারা সংবিধান, সূরা ফিল সংবিধান, সূরা কুরাইশ কি সংবিধান। প্রত্যেকটা সূরা আমাদের সংবিধান। হাফেজরা হলো সংবিধানের মুখস্থকারী, আলেম হাফেজরা হলো সংবিধান বিশেষজ্ঞ ইনশাআল্লাহ। কোরআন সংবিধান হলে কত সুবিধা, কবরেও এই সংবিধানই, আবার হাসরের দিনেও সংবিধান এটাই। বিচার আচার যা হবে কোরআনের আইনে, এখানেও হবে সেখানেও হবে। আর তোমরা যে সংবিধান বানাও, এটা তো কবর পর্যন্ত যায় না, কবরের আগে ওটার কবর হয়ে যায়। 72-এর সংবিধান কোথায়? ওটা লেখনীওয়ালারা এখনো বেঁচে আছে, কিন্তু সংবিধান কবরে চলে গেছে, ঠিক না? আল্লাহ তাআলা আমাদের এই বাংলাদেশকে বুঝার তৌফিক দিন যে এটি আল্লাহর যুগ। এটি কার যুগ? আল্লাহর যুগ। আইয়ামুল্লাহ, আল্লাহর বিজয়ের যুগ, আল্লাহর রহমতের যুগ, আল্লাহর দ্বীন, আল্লাহর ইসলাম পৃথিবীতে আসবে, এটা সেই যুগ। আজকে আমি আমাদের দেশে যারা রাজনীতি করেন তাদেরকে বার্তা দিয়ে দিলাম, আগের ওয়ালাদের পথে চলবেন না। আগের ওয়ালাদের মতো কেউই আলেম বিদ্বেষী হবেন না। আগের ওয়ালাদের মতো কেউ হুজুর বিদ্বেষী হবেন না, ইসলামী দল বিদ্বেষী কেউ হবেন না। ইসলামী দলদেরকেও বলছি, আপনারাও এই দেশের গণমানুষকে খুব বড় মন নিয়ে, কোমল মন নিয়ে, উদার মন নিয়ে তাদেরকে কাছে টেনে নিন। 80% মানুষ ঠিক থাকলে হবে, বাকি 20% ছিটা থাকবেই, মুনাফিক থাকবেই, গাদ্দার থাকবেই, মির্জাফর থাকবেই, জগৎ শেঠ থাকবেই, বাকি 20% ফেসিবাদী সব যুগে থাকবে, কিন্তু ওরা পালিয়ে পালিয়ে থাকবে। নবীর যুগেও মুনাফিক ছিল কিনা? ছিল তো। মদিনা বিরোধী লোক ছিল না, ষড়যন্ত্রকারী ইহুদি ছিল না, সব তো ছিল। কিন্তু অধিকাংশ জনগোষ্ঠী যখন ঠিক হয়ে যায়, আল্লাহ তাআলা তাদের পক্ষে ফয়সালা দিয়ে দেয়। আমরা চাই আমাদের এই বাংলাদেশ বড় দলগুলিতে 70-80 জন জনগোষ্ঠী ভালো আছে, দেশপ্রেমিক আছে, কোরআন ছায় ধর্মপ্রাণ ভালো আছে, আছে না নাই? না হলে আল্লাহ দিতেন না। যদি না থাকতো আমাদের কপালে 5ই আগস্টের বিজয় জুটতো না। আছে অবশ্যই। আমরা তাদেরকে নিয়ে এই দেশ, ইউনাইটেড বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ব। সকল দেশপ্রেমিক, সকল ইসলাম প্রেমিক, সকল বাংলা ভাষা প্রেমিক এক কাতারে আমরা থাকবো। আমাদের কোটি কোটি হাত একটি হাতের মতোই শত্রুর উপরে আক্রমণে উদ্যত হবে ইনশাআল্লাহ। আমরা এই কথা চাই, ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই। দেশপ্রেমিকরা, ইসলামকে যারা ভালোবাসি তারা
বাংলাদেশকে যারা ভালোবাসে, বাংলাদেশে বসে 500 কোটি দেশকে ভালোবাসে, এটা না। এরকম পরকীয়াকারী না আমরা, এরকম পরকীয়া আমরা করবো না ইনশাআল্লাহ। রাজি আছেন? সীমান্তের ভাইদেরকে বলছি, এখানে চিকেন নেক আছে। চিকেন মানে মুরগি, মুরগির গলা। চিকেন নেক মানে মুরগির গলা। মুরগি একটা দেশকে বলা হয়, তার একটা গলা আছে, গলাটা আমাদের পাশে, আপনাদের এলাকার পাশে। তো মুরগি খায় কারা? বেজি, বন বিড়াল, শিয়াল, তারপর নোয়াখালীতে বলে বিলাই বাগদাস, হাইলুডি, লেঞ্জা, এগুলি মুরগি খায়। আর এই যুগের মুরগি খুব দুর্বল, এই যুগের মুরগির শক্তি নাই। ফার্মের মুরগি, গোদা মুরগি, ওটা এতটুকু জায়গাও লাভ দিয়ে পার হইতে পারে না। অতএব এসব মুরগি সুরগি ভয় পাইয়া কোনো লাভ নাই তো, নাকি? লাভ আছে? হ্যাঁ, দেশি মুরগি হলে না একটু লাভ সাপ দিত, নাকি? এখন তো ফার্মের মুরগি।